স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করলেন, আপনাকেও মঞ্চে দেখা গেল, কি বলবেন? না, প্রথম আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অশ্বিনীজি যে আমাদের রেলমন্ত্রীকে ওয়েলকাম করছি মালদাতে। তো ওরা ভালো উদ্যোগ নিয়েছে, এগুলো বন্দে ভারত একটা স্লিপার ট্রেন আর আমার ভারতের দুরকম ট্রেন উদ্বোধন হচ্ছে আজকে। এটা তো আমাদের দেশে, দেখো আমরা কংগ্রেস পার্টি আমরা চাই কি দেশের উন্নয়ন হয়, ভালো জিনিস আমরা বলবো, খারাপ জিনিস আমরা খারাপ বলবো। তো এই যে জিনিস যে আজকে হলো এটা দেশের জন্য উন্নয়নের জন্য ভালো। নতুন ট্রেন, হাই স্পিড ট্রেন আসছে, প্লাস স্লিপার ট্রেন, এটা খুব ভালো বলবো। আমার কিন্তু তার সঙ্গে আমার ইচ্ছা ছিল যে আমি প্রধানমন্ত্রী যদি, কারণ প্রোগ্রামটা খুব শর্ট, আপনার এটা তো রেলের একটা প্রোগ্রাম, তো যদি ইভেন 30 সেকেন্ড যদি পায়, আমি একটু মালদার সমস্যা, মানুষের মালদাবাসী, গোটা মালদাবাসী, মালদা ডিস্ট্রিক্টবাসীদের সমস্যা একটু আমি বলার চেষ্টা করেছি ওনাকে। আমি ওনাকে আমার একটা চিঠি দিয়েছি, 5-6টা পয়েন্ট নিয়ে দিয়েছি এবং আমি জাস্ট হয়তো 20 থেকে 30 সেকেন্ড পেয়েছি মেন সমস্যা বলতে। আমি ওনাকে স্টেজ থেকে নামলাম, ছোটো স্টেজ ছিল ওখানে। আমি বললাম যে প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে একটা জিনিস দেখতে হবে যে গোটা মালদা, সব ব্যাকগ্রাউন্ডের মানুষ, সব মানুষরা, সব বাসীরা, সে উত্তর মালদা হোক, দক্ষিণ মালদা হোক, সে যে গ্রাম হোক, সবার সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে। আমি বলছি মানুষ প্যানিক সৃষ্টি করছে। আমি বললাম প্রধানমন্ত্রীকে ছোটো ছোটো নাম স্পেলিংয়ে, নাম ডিসপিউটের জন্য 10,000 মানুষকে ডাকা হচ্ছে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক অঞ্চল ওয়াইজ। তাহলে আমাদের মালদা যদি 90 অঞ্চল থাকে, 9 লাখ মানুষ, তাহলে নাম আসবে, হিয়ারিংয়ে যেতে হবে। ওনাকে আমি রিকোয়েস্ট করলাম আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কাইন্ডলি একটু কথা বলেন, একটু সময় বাড়ান। যে সময় দিয়েছি ইলেকশন কমিশনের হিয়ারিংয়ের জন্য, ফেব্রুয়ারি বোধহয় 7 তারিখ, আমি ওইটা প্রস্তাব দিলাম যে এটা 21 তারিখ। কারণ মালদার মানুষ খুব প্যানিকে আছে, প্যানিক সৃষ্টিতে আছে কোনো কারণ। কেউ বলছে আমাদের ভোট চলে যাবে, কেন ভোট চলে যাবে? আমার ইলেকশন কমিশনের কাছে আমার একটা বক্তব্য যে আপনারা বারবার নিয়ম চেঞ্জ করছে। নিয়ম তো যেমন আপনারা বলছে অ্যাডমিট কার্ড হবে, কি বললেন? প্রধানমন্ত্রী বললেন দেখুন আমি এই দপ্তরের গার্ডিয়ান, আমি ইনচার্জ নয়। না, আপনি ইনচার্জ নয়, আপনি কমিউনিকেট করবেন। মানুষ ভুগছেন, মালদা মানুষ ভুগছেন, গোটা মালদা ডিস্ট্রিক্টের মানুষ ভুগছেন। না মানে ছোটো স্পেলিং মিস্টেক, ঘাবড়াচ্ছে যে টাইম হবে, ইনাফ টাইম হবে। কালকে রেলমন্ত্রী বললেন যে ইউপিএ জামানায় যে বরাদ্দ বাংলার জন্য হতো তার 3 গুণ বরাদ্দ করছে বিজেপি সরকার। ওইগুলো কথা আমি যাবো না, কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বরকত ঘনিকাল সাহেব রেলমন্ত্রী ছিলেন, তো কী কাজ করেছেন সবাই আমি জানি। ইউপি হোক আর কংগ্রেস কী করেছেন রেলে সবাই জানেন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি কি উন্নয়ন আর রাজনৈতিক সৌজন্যের জন্য? আমি এসেছি মেইনলি আমাদের মালদাবাসীর সমস্যা বলার জন্য। তাছাড়া এসআর মেইন সমস্যা আমাদের এত কম টাইম, গোটা মালদাবাসীরা, গোটা মালদা ডিস্ট্রিক্টবাসীরা এখন প্যানিক সৃষ্টির আছে। কী হবে, আমরা ভোট দিতে পারবো কি না, কী হবে এত কম সময়ে। 10,000 মানুষ প্রত্যেক অঞ্চল। আমি হরিশ্চন্দ্রপুর 2 গেছিলাম, ভিডিও বললেন ডেপুটেশনের জন্য, উনি বললেন 62,000, প্রায় 70,000 লোক 9টা অঞ্চলের মধ্যে, মানে অ্যাভারেজ হচ্ছে 9,000 লোক। আপনার প্রপোজালের কোনো রেলের চালানোর ব্যাপারে কিছু? অবশ্যই আমি খুব তাড়াতাড়ি, আমি ডিটেলে যাচ্ছি না। তাছাড়া প্রধানমন্ত্রীকে নোট দিয়েছি গঙ্গা ভাঙনের সমস্যা, যে আমাদের গঙ্গা ভাঙন প্রতি বছর হয়, ওটা নিচ্ছে না কেন্দ্র সরকার, ঠিকভাবে দেখছেন না। মাইগ্রেন্ট লেবার, যে আমাদের লোকদের যারা মার খাচ্ছে, আমাদের শ্রমিকরা, মালদা মানুষের 5 লক্ষ শ্রমিক আর মুর্শিদাবাদ নিয়ে 10 লক্ষ শ্রমিক, তাদের মারধর হচ্ছে বিভিন্ন রাজ্যে, এটা ঠিক করতে হবে, এটাও নোট দিয়েছি ওনাকে। আর্সেনিক মুক্ত জল, এখানে 60% কাজ হয়ে গেছে। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, রাজ্য সরকার টাকা দিচ্ছে, কিন্তু এখানে কেন্দ্র সরকার যে মাত্রাপুর যে 804 কোটি প্ল্যান্ট হচ্ছে আর্সেনিক মুক্ত জলের প্ল্যান্ট, ওই প্ল্যান্টের টাকা কেন্দ্র সরকার জল জীবন মিশন বন্ধ করেছে। এটা আবেদন যাতে টাকা চালু হয়। মালদা এয়ারপোর্টের জন্য যে রাজ্য সরকার আগাচ্ছে না মালদা এয়ারপোর্ট নিয়ে, আর দিশা, আমাদের ডিএমরা দিশা মিটিং ডাকছে না। ডিস্ট্রিক্ট যে কমিটি হয় কেন্দ্র আর রাজ্য সরকারের উপরে মনিটরিংয়ের জন্য, মনিটরিং কমিটি, এই মনিটরিং কমিটি কোনো না মালদা না মুর্শিদাবাদ ডিএম এগুলো করছে না। তাছাড়া রেল আমি অনেক কি বললেন আপনার মালদার প্রপোজাল নিয়ে? কিছু না, মালদা প্রপোজাল শুনে আমি শুধু সময় পেয়েছি এসআরের জন্য, কিন্তু চিঠি ওনাকে দিয়েছি, চিঠি উনি পেয়েছেন,
কিন্তু যেহেতু 30 সেকেন্ড খালি বলার জন্য এত ব্যস্ত প্রোগ্রামে আমি বলেছি স্যার মানুষ ভুগছেন, মানুষ প্যানিক সৃষ্টি করছেন গোটা মালদা, আপনাকে দেখতে হবে। উনি বললেন দেখো আমার দপ্তর নেই। আমি বললাম আপনার দপ্তর না থাকলে আপনি প্রধানমন্ত্রী আছেন, আপনি মানুষ যেভাবে ভুগছেন মালদাতে, গোটা মালদা ডিস্ট্রিক্ট, আপনি অবশ্যই ইসিআইকে বলবেন। তো বলছে দেখছি। ঠিক আছে। আর রেলওয়ে আমি অনেক আরও আবেদন দিয়েছি, যেমন আপনার একটা আমি মেইন বলছি, রেলওয়ে আমার মেইন দাবি, রেলওয়ে হসপিটালের দাবি, খালকিপুরে রেল ব্রিজ, ডাবল লাইন সাবওয়ে নামেশ্বরে এগুলো আছে। কিন্তু আমি বললাম রেলমন্ত্রীকে বললাম এটা যে মালদা হচ্ছে একটা পুরাতন জায়গা, রেলওয়ে বরকত গনি খান সাহেব আমার জেঠু এখানে একটা সেন্টার বানিয়েছে, ডিআরএম বিল্ডিং, বিভিন্ন ট্রেন, গড় এক্সপ্রেস, অনেকগুলো ট্রেন, অনেকগুলো রেল ইনফ্রাস্ট্রাকচার বরকত গনি খান সাহেব আমাদের মালদার জন্য এনেছে। এবং আমাদের এখানে মেনটেন্যান্সও হয়, আমাদের শেডও হয়, বেশি এখানে ট্রেনের কাজ হয়। আমার দাবি ছিল রেলমন্ত্রীর কাছে, মেন দাবি আপনি এগুলো সরাবেন না মালদা থেকে, অন্য জায়গায় নিয়ে যাবেন না। মানুষের সঙ্গে একটা সেন্টিমেন্ট আছে মালদার মানুষ। উনি বলছে আমি অবশ্যই দেখবো। রেলমন্ত্রীর সঙ্গে আমার একটু বেশি টাইম স্পেন্ড করতে হবে। প্রধানমন্ত্রী মাত্র 15-20 মিনিট ছিলেন। ধন্যবাদ।